নিজের গাছে করল্লার শাক ছিললাম। আর দেখো ঘরে কি আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই সবাই ভালো আছো। আমার লাগানো বোম্বাই মরিচ গাছগুলো দেখো কত সুন্দরভাবে হয়েছে। এই চারাগুলো অনেকেই আমার কাছে বোম্বাই মরিচ চারা চেয়েছে, তো তাদের কাছে ভাবছি যে কয়েকদিনের মধ্যেই আর কি বিতরণ করে দেবো বোম্বাই মরিচের চারাগুলো। আর এইখানে দেখো আমার একটি অ্যালোভেরা চারাও উঠেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক তোমাদের এখন প্রশ্ন দেখতে পারে যে আমি এখন এখানে কি করছি। ভাই আমি আসছি এখানে করলা ছিঁড়তে। আর কালকে দেখেছিলাম করলাটা কাঁচা ছিল, তবে আজকে দেখলাম করলাটা পেকে গিয়েছে। আর দেখো অনেকেই বলে থাকে যে করলা আমি এমনি এটার সাথে লাগায় রাখছি, করলা হয়নি গেছে। ভাই কেন লাগায় রাখবো, আমার প্রশ্নটা উত্তর দিতে পারবা? তোমরা যারা বলো যে করলা এমনি গাছের সাথে বেঁধে রাখছে, তাদের কাছে প্রশ্ন করতেছি কেন বেঁধে রাখবো। এই যে দেখো আমি গাছ থেকে ছিঁড়তেছি, তোমাদের যদি বিশ্বাস না হয় আমি কত ক্লোজ করে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি। দেখো গাছ থেকেই ছিঁড়তেছি ভাই, আমি এমনি বাজার থেকে কিনে এনে লাগায় রাখি না। তোমরা কেন বিশ্বাস করো না বলো তো? এটা আমার একটি ছোট বাগান করেছি আমি, আর আমি কেন এটা নিয়ে ফাজলামি করব। যাই হোক আজকে আমার নিজের কাছে করলা ভাজি করব। আজকে বেশি করলা নেই, তবে 3টা করলা আমি পেয়েছি গাছ থেকে। আর একটি ছোট আছে, সেটাও ভাবতেছি পেরে নেব, না হলে কবে যেন দেখবো যে এটাও পেকে গিয়েছে, এরপর আমার খাওয়াই হবে না। আমার এই গাছের প্রথম যে করলাটা সেটা কিন্তু আমি খেতে পাইনি, কারণ সেটা পেকে গিয়েছিল আর ছোট একটা ছিল, তাই খাওয়া হয়নি। আর আজকে দেখো এই যে এই করলাটা আমি এখন পেরে নিচ্ছি, এটাও কিন্তু ছোট, তারপরে পেরে নিচ্ছি কারণ যে কোনো সময় পেকে যেতে পারে ভাই। যাই হোক আমার করলা ভাজি কিন্তু একটা সময় খুবই অপছন্দের ছিল। কে কে করলা ভাজি খেতে পছন্দ করে কমেন্ট করে জানিয়ে যেও। আমার কিন্তু এখন অনেক ফেভারেট করলা ভাজি। করলা ভাজি আমার কাছে ভালোই লাগে, বেশি করে মানে পেঁয়াজ দিয়ে ভাজি করলে সব থেকে বেশি ভালো লাগে। আর এটা যেহেতু করলা না, এটার নাম হচ্ছে উস্তা। আমার এখানে যেই কটা করলা বা উস্তা গাছ দেখতেছো এখানে সবগুলোই হচ্ছে উস্তা গাছ। আর এখানে আমার কাঁচামরিচ গাছে একটি কাঁচামরিচ ধরেছিল, সেটা আগেই দেখিয়েছিলাম, এখন আবার আরেকটি ধরেছে। আচ্ছা তোমরা কে কে এরকম সবজি বা ফল গাছ লাগাইতে পছন্দ করো কমেন্ট করে জানাও তো। আর আমি এই পাশে দেখতেছিলাম যে এখানে আর কোনো করলা আছে কিনা। এখানে একটা করলা ছিল মাঝখানে, তো ওই করলাটা আমি জানি না কীভাবে যেন গায়েব হয়ে গেছে। আর এই তো আমার এই দেখো 3টা করলা হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন হচ্ছে 2টা আলু দিয়ে 5টা পেঁয়াজ দিয়ে 3টা করলা ভাজি করবো ইনশাআল্লাহ। আর এই পাশে যেহেতু করলা গাছ আছে আমার ব্যালকনির সাথে, তো আমি ভাবলাম যে এখানেও দেখি করলা আছে কিনা। তো উপরে দেখতেছিলাম, চেক করতেছিলাম, এইখানে বর্তমানে অনেকগুলো ফুল ছাড়ছে, দেখতেই পাচ্ছ করলার অনেকগুলো ফুল ছেড়েছে। তো আমি আজকে হচ্ছে এখানে চেক করতেছিলাম, চেক করতে করতে দেখলাম কি যে আমি এপাশে জানলা খোলার সাথে সাথে একটি ডাল বা যেটা বলো মাথাটা চলে আসছে। তো আমি যখনই কি বলে এটা জানালা লাগাইছি, তখনই মাথাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। যাই হোক ওর জন্য কষ্ট হচ্ছে। তারপর আমি এটা সরাই দিলাম, সরাই এখানে চেক করতেছিলাম যে এখানে কোনো করলা আছে কিনা। চেক করতে করতে দেখো আমার চোখে একটি করলা কিন্তু চলেই আসলো। আর তোমাদেরকেও দেখাচ্ছি, ওই যে দেখো এটা এখনও বড় হয় নাই, ছোট। তাই ভাবলাম যে এটা ছেঁড়ার দরকার নেই, এটা আরেকটু বড় হোক, 2-1 দিন পরে ভাজি করে খাওয়া যাবে। আর এই তো এই সাথে হচ্ছে লাউ গাছ, লাউ গাছটাও অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। যাই হোক আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে